হ্যালো এভরিওয়ান, আমি আপনাদের পেটুক প্রবাসী আর আমি আবার ফিরে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। প্রথমেই সবাইকে জানাই শুভ শারদীয়া। আশা করি আপনারা সবাই দুর্গাপুজো খুব ভালো কাটিয়েছেন। যদিও এখন সব জায়গায় বিজয়া হয়েই গেছে, তাও আমার যেহেতু ব্লগটা পোস্ট করতে দেরি হলো, তাই শুভ শারদীয়া দিয়ে শুরু করলাম। আমাদের বাড়িতে 300 বছর পুরনো মা দুর্গার এক মূর্তি আছেন। সেই ঠাকুরকেই বাবা প্রত্যেক বছর পুজো করেন আর ভোগ নিবেদন করেন নিজের হাতে ভোগ বানিয়ে। আজ সপ্তমী। গত বছর যখন মা বাবা আমার কাছে এসেছিল, তখন মা আমার জন্য মা দুর্গার এক মূর্তি নিয়ে এসেছিল। গত বছর সেই ঠাকুরকেই বাবা এখানে পুজো করে, আর তারপর থেকেই আমি এই পুজো করা শুরু করলাম। গত বছর বাবা যখন ভোগ বানিয়েছিল, আমিও বাবার সঙ্গে সাহায্য করেছিলাম, কিন্তু এবারে যেহেতু মা বাবা কলকাতায়, তাই এই পুজো আমি নিজেই করলাম। দুর্গাপূজা এলেই আমরা বাঙালিরা যে যেখানেই থাকি না কেন, কলকাতার জন্য কিন্তু খুব মন খারাপ করে। যদিও আমেরিকাতে এখন অনেক জায়গায় অনেক দুর্গাপুজো হয়, কিছু জায়গায় যেমন স্যাটারডে সানডে ধরে হয়, কারণ এখানে উইকেন্ডেই মানুষের ছুটি, তাই অনেকেই সেই শনিবার রোববার দেখেই পুজো করে। আবার অনেক মন্দির আছে যেখানে কিন্তু ঠিক দুর্গাপুজোর তিথি দেখেই সেখানে পুজো হয়। এবারে অনেক জায়গায় ঠাকুর দর্শন করতে গেছি, আর সেই সব ভিডিও আমি আস্তে আস্তে ব্লগে পোস্ট করবো, যাতে আপনারা সবাই এখানকার পুজো ভালো করে দেখতে পারেন। আমার মেয়ে আজ অবধি কলকাতার দুর্গাপুজো দেখেনি, তাই এবারে খুব আশা করেছিলাম যে হয়তো পুজোর সময় যাব আর ও প্রথমবার দুর্গাপুজো দেখবে কলকাতায়, কিন্তু আর হলো কই। আর যে কারণে এত দেরি হলো পোস্ট করতে, আমার মেয়ে আসলে পুজোর মাঝামাঝি খুব অসুস্থ হয়ে পড়ে। ও স্টামাক ফ্লু হয়। স্টামাক ফ্লু এক ধরনের স্টামাক ভাইরাল ইনফেকশনের মতো। ও এতটাই অসুস্থ হয়ে পড়ে যে আমাদের ওকে ইয়ারে অ্যাডমিট করতে হয়। আর সত্যি বলতে, সন্তান অসুস্থ হয়ে পড়লে কি কোনো বাবা মা আর কোনো কিছু এনজয় করতে পারে? যাই হোক, সেই সব করেই আমি আর ঠিকমতো সময় করে পোস্টগুলো করতে পারিনি। সপ্তমীর দিন ঠাকুরের জন্য লুচি আর নিরামিষ আলু ফুলকপির দম বানিয়েছিলাম। এছাড়া 5 রকম ফল, মিষ্টি আর ফুল দিয়ে ঠাকুরকে একটু পুজো করলাম। ঠাকুরের কাছে প্রার্থনা করি ঠাকুর যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে।